ফায়ার সেফটি সিস্টেম ফর হাই রাইজ বিল্ডিং এই কোর্স টপিকে আমরা এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম এবং হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফায়ার হোস কানেকশন। তো ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে এ স্ট্যান্ড পাইপ সিস্টেম ইজ এ ফায়ার সেফটি সিস্টেম দ্যাট ইজ ডিজাইন টু প্রোভাইড র্যাপিড অ্যাক্সেস টু water in the event of a fire breaks out. Stand pipes are installed as standalone system which act like building specific fire hydrants providing fire protection that will be readily available to firefighters. তো এক কথা ফায়ার স্ট্যান্ড পাইপ হচ্ছে ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে ফায়ার হাইড্রেন্ট সিস্টেমটাকে যদি আমি একটু ভেঙে বলি, হাইড্রেন্ট শব্দটা এসেছে হাইড্রো থেকে। হাইড্রো মানে কি? হাইড্রোজেন প্লাস অক্সিজেন মানে পানি। সো পানির মাধ্যমে আমরা যে অগ্নি নির্বাপনটা করে থাকি এটাকে এক কথায় ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বলা হয়। তো ফায়ার হাইড্রেন্ট সিস্টেমে আমরা সাধারণত যে সমস্ত ইকুইপমেন্টগুলো ইউজ করে থাকি তার মধ্যে রয়েছে পিলার হাইড্রেন্ট, যেটা সাধারণত আমাদের রাস্তাঘাটে ওপেনলি থাকে। তারপর থাকবে ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম, যেটা আমাদের বিল্ডিংয়ের মধ্যে ইনস্টল করা থাকে ফায়ার হোস সিস্টেমের সাথে, এবং ফায়ার স্প্রিংকলার সিস্টেম। তো মোট কথা পানির মাধ্যমে আমরা যে সমস্ত ফায়ার ফাইটিংগুলো করে থাকি এগুলোকে এক কথায় ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বলা হয়। তো ফায়ার স্ট্যান্ড পাইপ অ্যান্ড হোস সিস্টেম হচ্ছে এই হাইড্রেন্টেরই একটি অংশ। তো এখানে আমরা একটা বিল্ডিংয়ের ক্রস সেকশনাল ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটা লম্বা লাল কালারের পাইপ বেসমেন্ট থেকে আপ টু ছাদ পর্যন্ত উঠে গেছে এবং প্রত্যেকটা ফ্লোরে সিঁড়ি এখানে দেখেন আমি একটা হোস পয়েন্ট দেখাই দিচ্ছি, হোস বক্স। সেই পয়েন্ট থেকে মূলত হচ্ছে যখন আগুন লাগবে ফায়ার ফাইটাররা পানি এখান থেকে ইউজ করতে পারবে। তো এই ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেমের সাধারণত কী কী কম্পোনেন্ট থাকে, যেগুলোকে আমরা মৌলিক বা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বলে থাকি। প্রথম হচ্ছে সোর্স অফ ওয়াটার সাপ্লাই, মানে আমাদের পানিটা সোর্স কোথা থেকে মূলত পানিটা আসছে। তারপর হচ্ছে ওয়াটার স্টোরেজ, রিজার্ভার বা ট্যাঙ্ক। তো আমরা যে র ওয়াটার সোর্স থেকে আসছি ওইখান থেকে তো সরাসরি আমরা হচ্ছে ফায়ার ফাইটিংয়ে মানে ফায়ার পাম্পের মাধ্যমে পানি সাপ্লাই করি না। এটার জন্য আমরা একটা ডেডিকেটেড ওয়াটার স্টোরেজ বা রিজার্ভার বা ট্যাঙ্ক ইউজ করে থাকি, যেখানে পানিগুলো যখন আসবে ফ্রেশ পটেবল ওয়াটার আসবে। ফ্রেশ পটেবল ওয়াটার কি? একদম ফ্রেশ মানে স্বচ্ছ পানি। পানিটা একদম ড্রিঙ্কেবল হইতে হবে ব্যাপারটা এরকম না, বাট এটা যদি আমি আর একটু ইজিলি বলি তাহলে সাপোজ একটা 10 ফিট পানির ট্যাঙ্ক, এটার উপর থেকে যদি একটা ছোট্ট পিন বা একটা ছোটো অবজেক্ট ফেলে দেন, তার উপর থেকে 10 ফিট বা যতটুকু দূরত্বে আপনি ট্যাঙ্কটা কনস্ট্রাক্ট করেছেন ওই যে অবজেক্টটা নিচে পড়লো সেটা একদম পরিষ্কার দেখা যাবে। মানে পানিটা একদম পরিষ্কার হতে হবে, কেননা আমরা যদি এখানে ময়লা বা এমন কোনো ওয়েস্টেজ পানি ইউজ করি এটা আমাদের টোটাল ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, ফায়ার পাম্প, হোস এগুলোতে সেই জার্মগুলা এফেক্ট করবে এবং ওই প্রোডাক্টগুলোর হচ্ছে কোয়ালিটি কমতে থাকবে। তারপর থাকবে হচ্ছে আমাদের ফায়ার পাম্প সেট। আমাদের যে 3টা পাম্প থাকে সাধারণত, ইলেকট্রিক্যাল, ডিজেল এবং জকি পাম্প। তারপর বিভিন্ন রকমের পাইপ এবং টিউব থাকে পাইপগুলো জয়েন দেওয়ার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ভালভস অ্যান্ড ফিটিংস। তারপর আমাদের হোস সিস্টেম থাকে, বিশেষ করে এগুলোকে আমরা হোস স্টেশন এবং হোস পাইপ দিয়ে হচ্ছে কানেক্ট করি। তারপর স্প্রিংকলার সিস্টেম থাকবে, যেটা আমাদের অটোমেটিক ফায়ার হাইড্রেন্ট সিস্টেম। অ্যান্ড ফাইনালি ফায়ার ডিপার্টমেন্ট বা ব্রিগেড কানেকশন, যেটাকে আমরা ইন শর্ট ব্রিচিং ইনলেট বলে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম। তো এই স্ট্যান্ড পাইপ সিস্টেমকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ক্লাস 1 সিস্টেম, যেটা মূলত হচ্ছে আমরা ল্যান্ডিং ভালভের মাধ্যমে আমরা ইউজ করে থাকি ফায়ার ফাইটিংয়ের সময়, বিশেষ করে ফায়ার ফাইটারই মূলত এটা ইউজ করে থাকে। তারপর থাকে ক্লাস 2 সিস্টেম, যেখানে আমাদের একটা 4 কোণা ফায়ার হোস স্টেশন বা কেবিনেট থাকে। এখানে মূলত আমাদের ফায়ার হোস র্যাক বা রিল টোটাল অ্যাসেম্বলি থাকে। অ্যান্ড ফাইনালি ক্লাস 3 সিস্টেম, যেখানে একই সাথে ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটা হোস কানেকশন এখানে উপস্থিত থাকে। সেখানটা স্পেশাল নোট যদি আমরা বলি সেটা হচ্ছে এই সিস্টেমটা আসলে একদমই অটোমেটিক না, স্প্রিংকলারের মতো, যেটা একদম আমি স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে রিপ্লেস করতে পারবো। এটা শুধুমাত্র হচ্ছে তারা ইউজ করতে পারবে যারা ট্রেন্ড অকুপেন্ট বা ফায়ার ফাইটার, মানে আমরা ইউজ করতে পারবো। তবে এই ফায়ার ফাইটিং এই যে হোস কম্পোনেন্টগুলো এগুলো ইউজ করার মতো আমাদের যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে। ক্লাস 1 সিস্টেম। তো এই ক্লাস 1 সিস্টেমের সাইজ মানে ডায়াটা সাধারণত হচ্ছে 2.5 ইঞ্চি ডায়া হয়ে থাকে, বোথ ইনলেট এবং আউটলেট দুটোই। তো এটা শুধুমাত্র হচ্ছে ফায়ার ফাইটার ইউজ করতে পারবে, আমরা নর্মাল অকুপেন্ট যারা থাকি বিল্ডিংয়ে তারা ইউজ করতে পারবো না। তারপর এই ল্যান্ডিং ভালভ বা ক্লাস 1 সিস্টেমের আমাদের পানির ডিমান্ড সাধারণত 250 GPM ধরা হয় এবং প্রেশার থাকতে হয় মোস্ট রিমোট পয়েন্টে 100 PSI বা 6.9 বার। তো PSI থেকে যখন আমরা বারে যাই তখন PSI যে ভ্যালু থাকে ওইটাকে 14.5 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা বারে ডাটা পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের ক্লাস 1 সিস্টেম। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং ভালভের ছবি। এরপর হচ্ছে ক্লাস 2 সিস্টেম। তো ক্লাস 2 সিস্টেম সাধারণত 2 রকমের হয়। এই যে সাদা যে পাইপটা লম্বা লম্বা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা হোজ র্যাক অ্যাসেম্বলি বলি। আর এই যে গোল আমরা পোর্শনটা দেখতে পাচ্ছি পাইপটা গোল একটা কেবিনেটের মধ্যে থাকে, এটাকে হোজ রিল অ্যাসেম্বলি বলে থাকি। তো দুটোকে ক্লাস 2 বলা হয়। তো যেটা হোজ র্যাক অ্যাসেম্বলি এটার ডায়া সাধারণত থাকে 1.5 ইঞ্চি, আর যেটা হোজ রিল সিস্টেম এটা সাধারণত 1 ইঞ্চি থাকে। এটা ফায়ার ফাইটাররা ইউজ করতে পারবে এবং আমরা বিল্ডিংয়ের যারা আছি তারাও ইউজ করতে পারবো, তবে বেটার হচ্ছে
এগুলো কীভাবে ইউজ করতে হবে সেটা একটা মিনিমাম ট্রেনিং আমাদের লাগবে, কারণ ওই পরিমাণ প্রেশারে ওই পরিমাণ পানি ফ্লো আমরা তখন ফায়ারের সাথে অ্যাটাক করতে পারবো কি না সেটা হচ্ছে আমাদের ধারণা রাখতে হবে। এই ক্যাবিনেটে অবশ্যই ফায়ার হোজ একটা ক্লিয়ার মার্কস থাকা উচিত, যাতে দূর থেকে বোঝা যাচ্ছে যে এই ক্যাবিনেটটা কী জন্য ইউজ হচ্ছে। এখানে হোজ র্যাকে এই ক্যাবিনেটের মধ্যে আমরা যা ইউজ করবো সব কিন্তু লিস্টেড হতে হবে, নন লিস্টেড হওয়া যাবে না। হোজ র্যাকটা সাধারণত কলাপসিবল হয়, আর হোজ ড্রিলটা নন কলাপসিবল হয়। কলাপসিবল মানে হচ্ছে আমি চাইলে পাইপটাকে বাঁকা টাকা যে কোনোভাবে নিতে পারবো। সো এই ক্লাস 2 হোজ কানেকশনে আমাদের পানির ফ্লোটা 1 থেকে একটু কম থাকে, এটা সাধারণত 100 GPM পানির ফ্লো থাকে এবং আমাদের প্রেশার থাকে সাধারণত 65 PSI বা 4.5 বার। এখানে একটা স্পেশাল নোট আছে, সেটা হচ্ছে NEP 14-তে আমাদের এই দুইটার মধ্যে শুধুমাত্র এই ক্লাস 2 হোজ সিস্টেম, যেটা মানে ক্লাস যে হোজ ড্রিল অ্যাসেম্বলি, এটা শুধুমাত্র হচ্ছে লাইট হ্যাজার্ডের জন্য আমরা ইউজ করতে পারবো। যদি হ্যাজার্ডটা অর্ডিনারি বা এক্সট্রা টাইপের হয় তখন আমরা এই হোজ ড্রিলে যেতে পারবো না, তখন আমাদের হোজ র্যাকে যেতে হবে। আর বিএনবিসিতে হোজ রিল সম্পর্কে মানে এই হোজ স্টেশন সম্পর্কে আসলে ডিটেলস কোনো স্পেসিফিকেশন বা প্রভিশন দেয়া নেই। সো বেটার হচ্ছে যখনই আপনারা ক্লাস 2 সিস্টেম কোনো বিল্ডিং ইমপ্লিমেন্ট করবেন, এই হোজ র্যাক অ্যাসেম্বলি মানে সাদা যে পাইপের বক্সটা দেখতে পাচ্ছেন এটাই আমরা ইউজ করব, রিলটা এখন আমরা ইউজ করি না। তো এই হোজ র্যাক অ্যাসেম্বলির মধ্যে কি কি থাকে, একটা 40 mm এর হোজ পাইপ থাকে 100 ফিট লম্বা, একটা 40 mm এর অ্যাঙ্গেল ভালভ থাকে, একটা 40 mm এর জেট বা স্প্রে নজল থাকে, একটা 40 mm এর হোজ পাইপ র্যাক থাকে যেটার মধ্যে পাইপটা আমাদের সাজানো থাকে, অ্যান্ড ফাইনালি একটা 4 কোণা হোজ ক্যাবিনেট থাকে। এই হোজ ক্যাবিনেটের সাইজ সাধারণত ব্র্যান্ড ওয়াইজ ডিপেন্ড করে, বাট সব একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে থাকে। আর পরবর্তীতে দেখতে পাচ্ছি এটা হলো হোজ ড্রিল অ্যাসেম্বলি। এটা হচ্ছে 25 mm ডাইরেক্ট হোজ পাইপ থাকে, একটা 25 mm এর ভালভ থাকে, একটা 25 mm এর নজল থাকে, একটা 25 mm এর হোজ পাইপ ড্রাম মানে এই যে গোল চাকতি যেটা দেখতে পাচ্ছেন এটা থাকে, আর ফাইনালি একটা হোজ ক্যাবিনেট। তো এই হচ্ছে হোজ ড্রিল এবং হোজ র্যাক অ্যাসেম্বলি ক্লাস 2 সিস্টেম। আর ক্লাস 3 সিস্টেমটাকে এটা আমরা প্রথমে বলেছি যে ক্লাস 3 সিস্টেম কিছুই না, জাস্ট ক্লাস 1 এবং 2 দুটো যখন আমরা একসাথে রাখি এটাকে ক্লাস 3 সিস্টেম বলা হয়। মানে ক্লাস 1 এবং ক্লাস 2 দুটো কম্পোনেন্ট আমাদের এখানে মানে অ্যাডিশনাল থাকে একসাথে। এখানে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, কোনো হোজ বক্সের ভিতরে অ্যাডিশনাল একটু স্পেস থাকে যাতে এখানে আপনি অ্যাডিশনাল কোনো কম্পোনেন্ট হোজ র্যাক নজল বা হোজ পাইপ রাখতে পারেন, এক্সটিংগুইশার রাখতে পারেন। সো আপনারা যদি চান ওইটার ভিতরে আদার্স কিছু অ্যাক্সেসরিজ থাকবে, সেটার জন্য তখন একটু বড় সাইজের ক্যাবিনেট আমাকে চুজ করতে হবে। হাউ টু প্রপারলি ইউজ এ ইনডোর ফায়ার হোজ সিস্টেম, মানে এই হোজ বক্সগুলো যখন আমরা ইউজ করবো তখন কীভাবে ইউজ করবো। এক্ষেত্রে আমাদের হাইড্রেন্ট বক্সটা সাবধানে খুলতে হবে, একটা ছোট চাবি থাকে বা হচ্ছে একটা বাটন থেকে যেটা খুললে দরজাটা আনলক হয়ে যায়। তারপর নজল এবং হোজটাকে আমাদের বের করতে হবে, তারপর হচ্ছে আমাদের আগুন বরাবর টাক করতে হবে, এবং হচ্ছে পানির প্রেশার অনুযায়ী আমাদের স্ট্রিম মানে হোজ স্ট্রিম যেটাকে আমরা বলি পানির ফ্লো, এটা হচ্ছে আমাদের পরিমাণ মতো হচ্ছে যতটুকু আমরা কন্ট্রোল করতে পারবো ততটুকু মাধ্যমে ইউজ করে আমাদেরকে আগুনটা নিভাতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। পরবর্তীতে আমরা ফায়ার সেফটি রিলেটেড এরকম বিভিন্ন রকমের টেকনিক্যাল টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হব। থ্যাংক ইউ।